সন্দেশখালী মাটি উত্তপ্ত হয়েছে 2023-এর শেষ থেকে। 2024-এ 5ই জানুয়ারি আমার সঙ্গে রয়েছে সন্দেশখালী বিধায়ক সুকুমার মাহাতো। সুকুমার দা, 2024-এ 5ই জানুয়ারি ইডি যখন রেড করতে যায় সেখান থেকে উত্তপ্ত গণবন্টন ব্যবস্থা, খাদ্য চাল চুরির পরিপ্রেক্ষিতে শাহজাহান শেখ গ্রেপ্তার হতে সময় লেগেছে, ফেব্রুয়ারি মাস পর্যন্ত লেগেছে। তাকে ঘুরতে, তাকে এলাকা কার্যত ডিজিকে ফিরতে হয়েছিল। অভিযোগটা কার্যত শাহজাহান শেখের বিরুদ্ধে ছিল এবং আপনার দিকে তীর ছিল যে আপনি গোটাটাই কন্ট্রোল করতে, তাই কি? কি কন্ট্রোল করতে? মানে গোটা অপারেশনটা এবং এই শাহজাহান শেখের প্রভাব প্রতিপত্তি, আমি সুকুমার দাকে চিনি বলেই বলছি, যে মনে হয় যে শাহজাহান শেখ আপনাকে, আপনার ছত্রছায়া থাকতো বা আপনি এটাকে কন্ট্রোল করতেন বা আপনি দেখতেন, তাহলে এত ভুলভাল কথা, ভুলভাল কথা। মানে কোনো ভূমিকা ছিল না আপনার? না, ভুল। দেখুন, আমার কাজ হচ্ছে, আমি একজন বিধায়ক হিসেবে এলাকার উন্নয়ন করা কাজ, এই কাজগুলো করেছি। সুকুমার দা, রাজনৈতিক দখল করা, প্রভাব প্রতিপত্তি বাড়ানো, এই কাজ আমার না। আমাকে দল দায়িত্ব দিয়েছে বিধায়ক হিসেবে মানুষের পাশে থাকা, মানুষের কাজ করা, এই কাজগুলো করি। প্রায় 2 বছর হতে চলল সুকুমার দা। 2024-এ 5ই জানুয়ারি, 25 শেষ, সামনে ভোট নির্বাচন। গতকাল যে ঘটনা ঘটেছে সেটা আপনি নিজেও জানেন, সাক্ষীর ছেলের মৃত্যু। আপনার কি মনের মধ্যে কোনো একটা ঘটনা আছে নাকি তদন্তে পরিষ্কার? এটা পুলিশ তদন্ত করছে, ফরেনসিক টিমটা পৌঁছেছে সঙ্গে সঙ্গে, টোটাল পুলিশের আধিকারিকরা পৌঁছেছেন, তারা তদন্ত করছে, তদন্ত করলে বেরিয়ে আসবে। আচ্ছা সুকুমার দা, আপনাকে আমি চিনি বলেই কথাটা জিজ্ঞেস করছি যে রাজনৈতিকভাবে যে সন্দেশখালী যে মাঠে একসময় বামফ্রন্ট ছিল, পরবর্তীকালে আপনারা ক্ষমতায় এলে কি এমন ঘটনা ঘটলো সন্দেশখালী মানুষ কিছুটা বিমুখ হতে শুরু করলেন, কিছুটা উত্তপ্ত হলেন, কারণটা কি? সন্দেশখালীর মানুষ বিমুখ হয়নি। সন্দেশখালীর মানুষকে গত লোকসভা ভোটে ভুল বোঝানো হয়েছিল, সেটা লোকসভার পরে মানুষ সবাই ফিরে এসছে। তারা জানে সন্দেশখালী তৃণমূলের জায়গা, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন এবং অনেক মানুষ যাদেরকে ভুল বুঝিয়ে বিজেপিতে যোগদান করানো হয়েছিল সব চলে এসছে। এবার কি মনে হয় রিকভারি করতে পারবেন পরিস্থিতি? রিকভারি হয়ে গেছে সন্দেশখালী, এবং গত 21-এর যে 40,000 ভোটের লিড, সেটাও হয়তো অতিক্রম করে যাবে। মানে বিধায়ক সুকুমার মাহাতো কনফিডেন্ট? একদম একদম। তাহলে এই উত্তপ্ত হলো সুকুমার দা, আপনার এলাকা আমি বারবার গেছি, রেখা পাত্র প্রার্থী হলেন, ঠিক আছে, তিনি পরাজিত হয়েছে, বসিরহাটের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, বিভিন্নভাবে হয়েছে, কোথাও না কোথাও মনে হচ্ছে যে পলিটিক্যাল বাইনারি ঘুমানোর চেষ্টা হয়েছে। দেখুন, সেই সময় ঘটনা, জমি আন্দোলন, জমি ফেরত দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। যারা জমি হারা ছিল তাদের জমি ডিএম, এসডিও, এসপি, বিডিওরা, তারা ক্যাম্প করে জমি ফেরত দিয়েছে। ফলে সন্দেশখালীর মানুষের ক্ষোভ নেই। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে, সেই ঘটনাকে পুরো সন্দেশখালীর বদনাম করার প্রক্রিয়া, এগুলো বেশি দিন চলবে না। মানে আবার লাইমলাইটে সন্দেশখালী, সেটা সন্দেশখালীর নামটা ভাঙিয়েই হয়তো অনেকেই ব্যবসা করতে চাইছে তার জন্য। সুকুমার, আপনি তো রাজনীতি অনেকদিন ধরে মাটিতে করছেন, আপনি বিধায়ক, শাহজাহান শেখ সত্যি কি যে ভেতর থেকে কন্ট্রোল করছে? এই অভিযোগটা উঠছে বারবার। এটা হাইকোর্টের ম্যাটার, হাইকোর্টের অবজারভেশনে সিবিআই তদন্ত করছে। সিবিআই এবং হাইকোর্ট বলতে পারবে, তাদের কাছে প্রশ্ন করুন, পেয়ে যাবে। মানুষ কি তটস্থ, আপনার প্রতি আস্থাশীল, সরকারের প্রতি আস্থাশীল, নাকি বিজেপি পিছন দিক থেকে হাওয়া দিচ্ছে বলে মনে হচ্ছে? মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে সবসময় ছিল, আছে, থাকবে। আগামী 26-এর নির্বাচনেও তারা বুঝিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখ দেখেই পশ্চিমবঙ্গে ভোট হয়। বেশ, অনেক অনেক ধন্যবাদ। সুকুমার মাহাতো, সন্দেশখালী, তিনি বিধায়ক। মূল সাক্ষীর ছেলে দুর্ঘটনায় মারা গেছে, তদন্তে পরিষ্কার হবে। 2024-এর 5ই জানুয়ারি থেকে আজ অব্দি বারবার শিরোনামে সন্দেশখালী থেকেছে। কেন থেকেছে? সুকুমার মাহাতো বলছে, এবারে কনফিডেন্টলি বলছেন এবারে মার্জিন বাড়বে, জিতবে। সময় বলবে, সন্ধিক্ষণ বলবে, আর কলাগাছি নদী, রায়মঙ্গল নদী বলবে। আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রা ব্যানার্জি, বিধানসভা।